এইচএসসিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে অশুদ্ধ বাক্য থেকে শুদ্ধ বাক্য করতে হয়। অর্থাৎ তোমাকে তোমার পরীক্ষার মধ্যে একটা অশুদ্ধ বাক্য দেওয়া থাকবে, ওই বাক্যটাকে তোমাকে শুদ্ধ করতে হবে। হইতে পারে সেটা বাক্যটা তোমার হচ্ছে সাধু বা গুরুচণ্ডীর দোষ হইতে পারে, অথবা বানানজনিত ভুল হইতে পারে, অথবা তোমার হচ্ছে বাহুল্য দোষ হইতে পারে। অর্থাৎ একটা কথাই আবার পুনরাবৃত্তি যখন হয় তখন সেটাকে আমরা বাহুল্য দোষ বলি। তো এই যে অশুদ্ধ থেকে শুদ্ধকরণ যে সিস্টেমটা কিভাবে করবা বা কোনগুলো ভর্তি তোমার পরীক্ষায় আসতে পারে সেই জিনিসগুলো তোমাকে আজকে দেখাবো। একটু খেয়াল করো, জাস্ট টু দি পয়েন্টে তোমাকে আমি যে শুদ্ধ থেকে অশুদ্ধ অশুদ্ধ বাক্য থেকে শুদ্ধ করবা কিভাবে তোমাকে আমি সিস্টেম শেখাই দিচ্ছি, এবং যেগুলো তোমাকে করা দিচ্ছি এগুলো বারবার তোমাদের পরীক্ষা আসছে। আশা করি সকল বোর্ডের জন্য, যারা যেই বোর্ডে পরীক্ষা দাও না কেন, সকল বোর্ডের জন্য আজকের এই যে অশুদ্ধ থেকে অশুদ্ধকর বাক্যটা খুবই গুরুত্বপূর্ণ হবে। একটু খেয়াল করো, এখানে লেখা আছে কি ভাই, এখানে লেখা আছে আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি। তার মানে কি, এখানে খেয়াল করো, চাক্ষুষ মানে হচ্ছে চোখে চোখে দেখা, তো সরাসরি দেখা, আর প্রত্যক্ষ মানে হচ্ছে সরাসরি দেখা। এখন দুইটা জিনিস সেম হয়ে গেল না, মানে পুনরাবৃত্তি হয়ে গেল না, বাহুল দোষ হয়ে গেল না, মানে বেশি বেশি হয়ে গেল না। দেখুন এই বাক্যটা ভুল, এই বাক্যটা সঠিক কি হবে, এই বাক্যটা সঠিক হবে এই যে এটা, বা সঠিক কি হবে, হয় চাক্ষুষ দেখেছি অথবা প্রত্যক্ষ করেছি। অর্থাৎ আমি এই ঘটনা প্রত্যক্ষ করেছি অথবা এই ঘটনা আমি চাক্ষুষ দেখেছি। চাক্ষুষ আর প্রত্যক্ষ জিনিসটা একসাথে হবে না। এরপরটা দেখি, খেয়াল করো কি লেখা আছে, তিনি সস্ত্রীক ঢাকায় থাকেন, সস্ত্রীক ঢাকায় থাকেন। এখন খেয়াল করো এখানে লেখা আছে সস্ত্রীক, তার মানে কি নিজের স্ত্রী। এখন এই স মানে হচ্ছে নিজের, এই স মানে হচ্ছে নিজ, নিজ, আর এই স মানে হচ্ছে সাথে, কি বেয়া, এই সমানের সাথে, তার মানে সস্ত্রীক। এখন স্ত্রী কি নিজের হবে না অন্যকার হবে? স্ত্রী অবশ্যই নিজের হবে, তার মানে এখানে নিজের স্ত্রী, এখানে সস্ত্রীক শব্দটা পুনরাবৃত্তি করা হয়, তার মানে এখানেও ভুল। তাহলে সঠিক কি হবে ভাইয়া, সঠিক হবে যে এখানে সস্ত্রীক, এখানে সাথে কি হবে, এখানে দন্ত হবে, যদি স নিচে ব দেয় তখন অর্থ কি হবে, তখন নিজ, মানে নিজের, নিজের হয়ে যাবে। আর যখন দন্ত শুধু হবে তখন নিচে হবে সাথে। ওকে, এরপরে আসি, এরপরে খেয়াল করো লেখা আছে সকল ছাত্রগণ উপস্থিত ছিল। সকল ছাত্রগণ কি ছিল, উপস্থিত ছিল। এখন সকল ছাত্রগণ, এখন ছাত্রগণ উপস্থিত ছিল মানে কি, অনেক ছাত্র, আবার সকল শব্দের উল্লেখ করলে কি হয়, বাহুল্য দোষ হয়, তার মানে সবকটা বাক্যটা ভুল। সঠিক কি হবে ভাইয়া, সঠিকটা হবে এই যে এখানে দেখছো, সঠিকটা কোথাও হবে, সকল ছাত্র হবে। তার মানে হয় সকল ছাত্র অথবা ছাত্রগণ উপস্থিত ছিল, এভাবে হবে। এরপরে খেয়াল করো তার চোখে দৃষ্টিশক্তি কম, তার চোখে কি দৃষ্টিশক্তি কম। এখন এখানে ভুলটা আসলে কোথায়, এখানে ভুলটা হচ্ছে এই যে চোখে দৃষ্টিশক্তি কম। হ্যাঁ, দৃষ্টি মানে কি, দৃষ্টি মানে চোখ, আমার চোখ আলাদা করে বলতে হবে, তাহলে এখানে ভুল হচ্ছে, বাহুল্য দোষ হচ্ছে। সঠিক কি হবে ভাইয়া, সঠিক হবে তার দৃষ্টিশক্তি কম। চোখে বললে কি হবে, বাহুল্য দোষ হবে। ঠিক আছে, তারপরে দেখি তার বইমাত্রীয় সহোদর ডাক্তার, তার মানে কি, এখানে বলা হয়েছে তার বইমাত্রীয়, অর্থাৎ মা আলাদা, মা ভিন্ন। এখন বইমাত্রীয় যদি মা ভিন্ন হয় তাহলে সহোদর কিভাবে হয়, সহোদর মানে কি, মাত্র অর্থাৎ একই মায়ের পেট থেকে যারা আসছে বা ভাই ভাই যারা হয় তারা সহোদর হয়। এখন এখানে বলা হয়েছে বইমাত্রীয় মানে মা ভিন্ন, এর মা আর এর কি আলাদা আলাদা, বাপ এক বাট মা ভিন্ন। এখানে বইমাত্রীয় মানে হচ্ছে মা ভিন্ন, আবার এখানে বলা হয় সহোদর মানে ভাই, মানে একই মায়ের উদরজাত থেকে যারা বের হয় তারা হচ্ছে সহোদর। এখন মা ভিন্ন, আবার এখানে বলা সহোদর, তাহলে মানে বিপরীত না, উল্টো হয়ে গেল না, বাক্যটা অবশ্যই ভুল। তাহলে সঠিকটা কি হবে, সঠিকটা হবে যে সহোদর ডাক্তার, বইমাত্র শব্দটা কি হবে, বাদ পড়ে যাবে। ঠিক আছে, ওকে, এরপর আসি, তা প্রমাণ হয়েছে, কি হয়েছে, তা প্রমাণ হয়েছে। প্রমাণ জিনিসটা হচ্ছে আমরা কখন বলি, যা প্রমাণ কর, আমরা যখন অঙ্ক করতাম তখন ছোটবেলা কি করতাম, যে এটা প্রমাণ কর, এই অঙ্কটা যে সত্য হইলো বা এইভাবে হইলো, এটা প্রমাণ করে দেখাও তো, প্রমাণ কর। কিন্তু যখন প্রমাণ হয়ে যাবে তখন আমরা কি বলবো, প্রমাণিত হয়েছে, হয়ে গেছে, তার মানে এখানে হয়ে গেছে, হয়ে গেছে, তার মানে হয়ে গেলে কি করতে হবে, প্রমাণিত বলতে হবে, প্রমাণিত হয়েছে এবার বলতে হবে। ঠিক আছে, এরপর একটু খেয়াল করো, এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে কেউ মরে বিল সেচে কেউ খায় শিং। এইসব বাক্যটা, এই যে প্রবাদটা ভুল না, কেউ মরে বিল সেচে কেউ খায় কই, এখানে বলেছে কি শিং, তার মানে এখানে প্রবাদজনিত ভুল থাকতে পারে, তোমাকে প্রভাবগুলো যেগুলো আছে এগুলো মনে রাখতে হবে। পরে দেখো আসছে আগামীকাল কলেজ বন্ধ, অর্থাৎ আগামীকাল মানেই তো আসছে, আগামীকাল কিন্তু এখানে আসে না, আসবে, তাহলে আবার এক্সট্রা করে আসছে বলতে ভুল হবে না, বাহুল্য দোষ হবে, তার মানে হয়তো আগামীকাল কলেজ বন্ধ এইভাবে হবে। তাহলে সঠিকটা কি হবে দেখি তো, হ্যাঁ কেউ খাই কই, পরেরটা হচ্ছে আমরা কি দেখবো, পরেরটা হচ্ছে আগামীকাল কলেজ বন্ধ থাকবে, এটা দেখবে। এরপর একটু দেখি, এরপরে কি দেখবো ভাই, এরপর এইগুলো শেষ, তার এগুলো একটু নোট করে রাখো সুন্দর মতো। অস্ত্র জলে বুক ভেসে গেল, অস্ত্র জলে কি গেল, বুক ভেসে গেল, অস্ত্র জলে বুক ভেসে গেল, এই বাক্যটার মধ্যে অস্ত্র জল বুক ভেসে গেল, এই বাক্যটার মধ্যে কি লেখা হয়েছে, অস্ত্রতে চোখের জলে, অথবা কি হবে অস্ত্র জলে,
কি বলছে অশ্রু জলে চোখ বুক ভেসে গেল, এখানে ভুলটা কোথায়? এখানে দেখো অশ্রু, অশ্রুতে অথবা চোখের জল। এখানে অশ্রু মানে হচ্ছে চোখের জল। অশ্রু মানে কি? অশ্রু নিজে হচ্ছে চোখের জল, আবার এক্সট্রা করে চোখের জল বলতে হবে না, বললে ভুল হবে। হয় হয় বলতে হবে অশ্রুতে অথবা চোখের জল, এবার বলতে হবে। এরপর দেখি, এরপরে যেটা খেয়াল করবো, অন্যভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার। এখন খেয়াল করো, মানে ভাতের অভাবে, খাবারের অভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার। এখন প্রতি ঘরে ঘরে, প্রতি মানে কি? সিঙ্গেল সিঙ্গেল, প্রত্যেকটা ঘরে ঘরে। এখন এক্সট্রা করে প্রতি বলে আমরা ঘরে ঘরে বলতে হয়েছে, তার মানে এখানেও ভুল। প্রতি বলতে আমরা কি বুঝি? ঘরে ঘরে বুঝি। আবার এক্সট্রা করে ঘরে ঘরে বলে দিই, তার মানে এখানে ভুল, বাহুল্য দোষ হচ্ছে। তার মানে এখানে উত্তরটা কি হবে? উত্তরটা হবে প্রতি ঘরে ঘরে বা ঘরে ঘরে, জাস্ট প্রতি ঘরে অথবা ঘরে ঘরে, যে কোনো একটা হবে। এরপরে দেখিবা, খেয়াল করো কি বলছে, 10 চক্রে ঈশ্বরভূত। এই যে এটা একটা ভুল বাক্য, এটা একটা বাক্য ভুল। সঠিক কি হবে? 10 চক্রে ভগবান ভূত, আমরা শুনছি না, বাট এখানে বলা হয়েছে কি? ঈশ্বর ভূত। তাহলে সঠিকটা কি হবে? সঠিকটা হবে 10 চক্রে ভগবান ভূত। এটা হচ্ছে প্রভাবজনিত ভুল। এরপরে দেখি কি বলছে, মহারাজা প্রবেশ করিলেন। মহারাজা প্রবেশ করিলেন, এখন এখানে ভুলটা কোথায়? মহারাজা প্রবেশ করিলেন, এখানে ভুলটা আসলে কোথায়? দেখো, এগুলো মহারাজা প্রবেশ, প্রবেশ এগুলো চলিত ভাষা। করিলেন, করিলেন এটা হচ্ছে সাধু ভাষা। এখন সাধু চলিত যখন একসাথে হবে তখন কি হবে? এটা গুরুচণ্ডালীর দোষ হবে। হ্যাঁ, চণ্ডালীর কি হবে? দোষ হবে, গুরুচণ্ডালীর দোষ হবে। তার মানে এটা ভুল, গুরুচণ্ডালীর দোষ হবে। তার শরীরটা কি হবে? শরীরটা হবে যে এই যে এখানে মহারাজ প্রবেশ করলেন, করলে হচ্ছে চলিত ভাষা। ঠিক আছে, এরপরে দেখি মেয়েটি বিদ্যান কিন্তু ঝগড়াটে। এখন মেয়েটি বিদ্যান কিন্তু ঝগড়াটে, কারণ বিদ্যার লোকটা ছেলে বুঝায়, কিন্তু এখানে বলেছে মেয়েটি, তাহলে মেয়েটি বিদ্যান হয় না, মেয়েটি হয় বিদুষী। তাহলে উত্তরটা কি হবে? মেয়েরা হয় বিদুষী। তাহলে লিঙ্গজনিত ভুল আছে। হ্যাঁ, এরপরে দেখি গাছে কাঁঠাল গোফে তেল, এখানে বলা হয়েছে মাথায় তেল, তাহলে মানে এখানেও ভুল। তাহলে সঠিকটা কি হবে? গাছে কাঁঠাল, তোমার হচ্ছে গাছে কাঁঠাল, এই তো গাছে কাঁঠাল গোফে তেল। তাহলে সঠিক উত্তর হচ্ছে এটা। এই ছিল, এই জিনিসগুলো সুন্দর মতো নোট করে নিবা, দেখবা তুমি যখন পরীক্ষা দিতে যাবা দেখবা এইগুলো থেকে একটা প্রশ্ন তুমি তোমার অশুদ্ধ থেকে শুদ্ধকরণ চলে আসছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।